এটা ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে। এই মাকাম আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে দান করেন। সেই জন্য আপনি তাদেরকে খুশি করাতে হয় না। তাদের ভিতরের জগৎ কখনো তাদেরকে হাসায়, কখনো তাদেরকে কাঁদায়। আমরা যারা হাত তোলা উঠান আমার নাম দিয়ে, আমিন জোরে বলার নাম দিয়ে, আমরা যে মসজিদে ফিতনা করি, কারণ হচ্ছে আমরা নফসের গ্রামে বসবাস করার কারণে আমাদের রুহানি সম্পর্ক মালিক মৌলার সাথে নাই। যাদের রুহানি সম্পর্ক মালিক ও মৌলার সাথে থাকে, সবরের পাহাড় হয়, সবরের পাহাড় হয়, নির্লোভ হয়। আপনারা শব্দগুলা খেয়াল করবেন, নির্লোভ হয়, বেনেয়াজ কিসিমের হয়, কারো কাছ থেকে কোনো কিছু আশা করে না, অভদ্র হবে না, অনেক বেশি শালীন শ্লীল ভদ্র নম্র সহনশীল হবে। তাদের ব্যক্তিত্বের মধ্যে আমার নবীর খুশবু বের হবে। তাদের চলাফেরা দেখলে মদিনা ইয়াদ এসে যাবে। তাদের মুখের ভাষা, চোখের চাহনি, হাতের মুভমেন্ট, তাদের ব্যক্তিত্ব সবকিছুর মধ্যে আপনি মাদানী গন্ধ পাবেন। মাদানী গন্ধ পাবেন। কেন? কারণ মাদানী নূর, মাদানী নূর। যেই সমস্ত সিনা আমার নবীর নূর নিয়ে অত্র এলাকার মধ্যে বিতরণ করেছে, সেই নূরের ছিটে ফুটা যার গায়ের সাথে লেগেছে, গোলাপের গন্ধ আছে না? গোলাপের গন্ধ তো গোলাপেরই গন্ধ। কম হলে আপনি গোলাপের গাছ থেকে যত দূরে যাবেন গন্ধ কম হয়ে আসবে, কিন্তু গন্ধ লাগবে জরুর, গন্ধ লাগবে জরুর। হুজুর গৌসুল আজম যারা গৌস কুতুব আবদাল হয়, তারা হচ্ছে গোলাপের বাগান। গোলাপের মানে নূরের বাগান। আপনি ডুববেন, গন্ধ আপনাকে পাগল করে দেবে। আর বলি যত ছোট হয় গন্ধ থেকে তত দূরে যায়, কিন্তু গন্ধ থাকবেই। সুগন্ধির কথা বলছি। তো কারা তারা? এনাদের উঠা বসা, চাল চলন সবকিছু দেখলে তোমার আমার নবী স্মরণে আসবে, তোমার কান্না করতে ইচ্ছে করবে, তোমার চোখ ভিজে আসবে, এশকে রাসূল খেলা করবে, আদবে মুস্তাফা খেলা করবে, নামাজ পড়তে ইচ্ছে করবে, তিলাওয়াতে কোরআনের সাথে একটা এশক হয়ে যাবে, নামাজের সাথে এশক হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জজবা তৈরি হবে, দুনিয়ার বিমুখতা তৈরি হবে, লোভ অন্তর থেকে বের হয়ে যাবে, চোখ ভিজতে চাইবে, কপাল আল্লাহর দরবারে সিজদা দিতে চাইবে। সোহবত, ওই ব্যক্তিগুলোর সোহবত যাদের চরিত্র পরিবর্তন হয়, যারা নফসের শহর থেকে বের হয়ে রূহের শহরে চলে আসে। হুজুর গৌসুল আজম, হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, বেটা তুমি যেই কথা বলেছো সেই কথার জন্য উনি বলেছেন, এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম ওইটাই বলেছেন। বলার পরে বলছেন আমি তোমাকে চারটা জিনিস করতে বলবো, চারটা জিনিস থেকে নিষেধ করব। আমি যেটা করতে বলেছেন সেটা না বলি, সেটা বললে অনেক সময় লেগে যাবে। যেটা নিষেধ করেছেন সেটা বলি। প্রথম যেটা বলেছেন, তো বেটা তুমি ওয়াজ করিও, কি করিও না। এই কথা যখন আমি পড়েছি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রাণের মানুষ, আমি ফিল করি হুজুরকে এবং আরো অনেক কিছু। এখন আমি চিন্তা করলাম উনি ওনার ছাত্রকে ওয়াজ করতে নিষেধ করা মানে আমাকেও তো নিষেধ করেছে। কই যায় মানুষ? কেন? তো ওয়াজ করার আগে বেটা আগে নিজে চিন্তা কর তোর ভিতরে ওয়াজ আছে কিনা। কারণ আমার ভিতরেই যদি পরিষ্কার না হয় আমি আপনাকে পরিষ্কার করব কেন? এটা শুধুমাত্র দুই চারটা বাংলা বই পড়ে কি তার কাহিনী করার জায়গা না তো। এটা হচ্ছে ধুপি ঘাট। ধুপি ঘাট কি ঘাট? ধুপি ঘাট। আপনারা ধুপার দোকান আছে না, কি বলে এখানে? লাউন্ড্রি। লাউন্ড্রি আছে না? এটা স্পিরিচুয়াল লাউন্ড্রি। এখানে মানুষ আসবে ময়লা দিল নিয়ে, এই লাউন্ড্রিতে এসে তার দিলের ময়লা পরিষ্কার হবে। এটা কোনো গীত গাইবার জায়গা না, এটা কোনো বিনোদনের জায়গা না, এটা হাসি ঠাট্টা করার জায়গা না। এটা আমার নবীর ইলমে শরীয়ত এবং তরিকতের গুড়ায় পানি ঢালার আয়োজন। পানি ঢালার আয়োজন।
আমি এখানে বসার আগে 10 বার চিন্তা করতে হবে আমি আগে নিজেকে নিজে ধৌত করে এসেছি কিনা। আমি নিজেই নিজেকে ধৌত করি নাই, আপনাকে আমি কি ধৌত করব? আমার ঘরে 4টা বই নাই, আমি আপনাকে কি পড়াবো? ফলাফল কি? ফলাফল হচ্ছে আমি গেয়ে নাচ পরে ইদার উদার করে সময়টা নষ্ট করে আমি চলে যাই। আপনিও আপনার ময়লা নিয়ে থেকে যান, আমি আমার ময়লা নিয়ে চলে যাই। এটা হচ্ছে লাউন্ড্রি। লাউন্ড্রিতে কাপড় কেন দেন? পরিষ্কার না করলে লাউন্ড্রিতে কাপড় দেবেন? কাপড় দেবেন না। এটা স্পিরিচুয়াল লাউন্ড্রি। এই লাউন্ড্রিতে বান্দা এক এক বান্দা এক এক ধরনের ময়লা নিয়ে আসবে। উলামায়ে কেরাম বসবেন নুরানি সিনা নিয়ে, নুরানি বক্ষ নিয়ে, এক এক নূরের বাড়ি লাগবে, এক একটা ময়লা অন্তর থেকে দূর হবে। বান্দা যখন এখান থেকে যাবে, কারো ময়লা পরিপূর্ণ দূর হবে, কারো ময়লা একটু, কারো ময়লা আরেকটু, কিন্তু দূর জরুর হবে। কিভাবে বুঝবেন? মাহফিলের পরদিন থেকে যদি আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন না আসে, তাইলে তো দুনিয়াদারি হয়ে আসারও কোনো দাম নাই, যাওয়ারও কোনো দাম নাই। কারণ এই মজলিসে আসা, আপনি যদি এমনি এমনি চলে আসেন তাইলে তো মজলিসের কোনো দাম হইল না। এখানে আসলে নিয়ত করে আসতে হয়। কি করে? একটা সুন্দর নিয়ত লাগে। আল্লাহ এই পরন্ত বিকেলে, উম্মতের এই পরন্ত বিকেলে মাওলা এরকম একটা মাহফিল সাজিয়েছে, সেই মাহফিলের মধ্যে যাওয়ার নিয়ত করলাম। আল্লাহ তুমি আমার ভিতরের ময়লাটুকু একটু পরিষ্কার করে দিন, এটা আপনার নিয়ত। এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়েছেন, মালিক ও মাওলার দরবারে আপনার রেকর্ড, নাম রেকর্ড হয়েছে কার লিস্টে জানেন? ইলমে শরীয়ত ও তরিকতের ছাত্রদের লিস্টে। শুধু একটা নিয়তের কারণে মর্তবা কোথায় গিয়ে পৌঁছেছে। তো এই ব্যক্তি যদি সাচ্চা দিল নিয়ে নিয়ত করে, ঘর থেকে বের হওয়ার দে, ফেরেশতা ওই ব্যক্তির পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে। দা বেটা তুই মাটিতে হাঁটবি কেন, আমার পাখায় হাঁট। শুধু নিয়তের কারণে। এবং এই ব্যক্তি যদি মারা যান, আমার নবী বলছেন সে মজলিসের দিকে যাবে না, বরং সে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের দরজায় যাবে। এই ব্যক্তি যদি ওই নিয়তের মধ্যে মারা যান, মাওলাই করিম ওই ব্যক্তিকে শহীদের দরজা দেবে। এবং সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে কুল কায়নাত ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আল্লাহ ইলমে শরীয়ত ও তরিকতের ছাত্র ছিল, মাওলা তুমি ক্ষমা করে দাও। মাকাম ও মর্তবা দেখেছেন কোন জায়গার মধ্যে পৌঁছে দিয়েছেন আমার নবী। কিন্তু আমরা শিখি নাই, শিখতে পারি নাই। নিয়ামত এবং রহমতের বন্যা বয়ে যাচ্ছে আমাদের ঘরে, আমরা এক গ্লাস নিতে পারছি। লাখো মানুষ মেজবানির মধ্যে খাওয়া দাওয়া গ্রহণ করছে, অথচ আমাদের ভাত নাই। নিশ্চয়ই আমরা বঞ্চিত হয়ে গেছি। আমরা আমাদের চট্টগ্রামের ভাষায় কথা আছে, যার জন্য যার নাই, যার মেজবানে নাই তার কোনো কালে, মানে আমি যদি মেজবানেই খেতে না পারি তাইলে তো আমি বঞ্চিত, আমি বঞ্চিত। আমি আপনাদেরকে বলছি এটা আপনাদের নিয়ত। আপনি যখন এই নিয়ত করে মজলিসে বসেছেন, ঘর থেকে বের হবার দে আপনি একবার করেছেন নিয়ত, আপনার জিকির আরশে আজিমের খুদা আরশের মধ্যে শুরু করে দিয়েছে। আপনি আল্লাহকে স্মরণ করেছেন একবার, আমার আল্লাহ আপনার স্মরণ শুরু করে দিয়েছে ফেরেশতাদের মজলিসের মধ্যে। ছোটখাটো নিয়ামত, কিন্তু দুনিয়া, লোভ, লালসা, আজীব দুনিয়াদারি এই আজিমুশ শান নিয়ামতগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমরা মজলিসগুলোর মধ্যে নিয়ত করে আর যাই না, বিনোদনের জন্য যায়। কিছু বিনোদন শুনবো, কিছু সমালোচনা, কিছু গালাগালি, এই আন্দাজে আমরা আসি, শুনে চলে যায়। আই ভাইরা, এই ধরনের মাহফিলে বসে আল্লাহর কত বান্দার বেলায়েত নসিব হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু মজলিসের মধ্যে বসে বেলায়েত নসিব হয়ে গেছে একটা নিয়তের কারণে। এটা আপনার নিয়ত, আরেকটা আমার নিয়ত।
আমি কি কারণে আসলাম? মাওলা, যেই নূর বা যেই জ্ঞান আপনি আমাকে দান করেছেন, আল্লাহ তার ছিটে ফুটা যেন আপনার উম্মতের সাথে আমি শেয়ার করতে পারি, যেটা এই সময় তার জন্য বেশি জরুরি, সেটা দান করেন। সেটা উম্মতের সাথে উম্মতকে প্রচার এবং প্রসার করার ভরপুর তৌফিক দান করেন মাওলা। এটা আমার নিয়ত। বুঝতে পেরেছেন? দুই নিয়ত যখন একসাথে হয়, শোনাই সোহাগা হয়, তখন চোখে চোখেও কথা হয়, চোখে চোখে কথা হয়। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু পরন্ত বিকেলে এমন ভাবে মরে গেছি আমরা। أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কয়েকবার জিকির করব আমরা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله يا رحمن يا الله يا سبحان يا الله يا رحيم يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأفضل الصلاة والتسليم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত টিয়ারা পশ্চিমপাড়া হিলফুল ফুজুল ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার্থে আয়োজিত আজকের ঈদ মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী ফুরমিয়া সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত পীর সাহেব পীর কামিল হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব, যিনি কুতুবিয়া দরবার শরীফের সম্মানিত গদ্দিনশীন, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, যিনি দৌলতপুর কাসিমুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক আল্লামা আলহাজ মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব, যিনি পীর সাহেব নূরে মদিনা দরবার শরীফ, এবং হযরত মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন জালালি সাহেব কিবলা স্টেজে উপবিষ্ট। আমাদের হুজুরের নাম এই এখন যেটা বলেছি ওটা, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি জানতাম না। পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব কিবলা মুদাজিলুল আলী হাফিজাহুল্লাহ, যিনি কুতুবিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, স্টেজে উপবিষ্ট গণ্যমান্য উলামায়ে কেরাম, সকলের নাম তো আমি জানি না, সময় অনেক হয়ে গেছে, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার বেশি লেগেছে আমরা এখানে আসতে। আমরা সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্টেজে যারা আছেন সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নরমালি আমরা 10টার পর থেকে 12টার পর, আমাদের 12টার পর আমরা বক্তব্য রাখি না। 12টার পর ঘুমের সময়, 12টার পর ওয়াজ করলে মানুষ ঘুমাইতে পারবে না, কিন্তু আমরা এখানে আসতে অনেক লেট হয়ে গেছে, আর অনেক একেবারে রাস্তাঘাট অনেক খারাপ। যাই হোক, আমরা পবিত্র কোরআন থেকে 3টা আয়াতে পাক, কিন্তু আমরা পুরো আয়াতটা একটু নেব। এখান থেকে আমরা আমাদের চরিত্র উন্নয়ন হয়, কিছু জিনিস এমন শিখব যেটার মাধ্যমে আমার চারিত্রিক উন্নতি হবে। চারিত্রিক উন্নতি কেন দরকার? চারিত্রিক উন্নতি দরকার 2 কারণে। চারিত্রিক উন্নতি ছাড়া দুনিয়াতে সম্মান পাওয়া যায় না, কবরে মুক্তি পাওয়া যায় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে চারিত্রিক উন্নতি ছাড়া হাসর আমার নবীর সাথে হয় না। এখন বাকি সব বাদ দিলাম, দুনিয়াও বাদ দিলাম, কবরও বাদ দিলাম, লাখো কোটি মানুষের ভিড়ে হাসরটা যদি আমার নবীর ত্রিসীমানার মধ্যে না হয়, জিন্দেগির কোনো লাভ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চরিত্র এত মহান জিনিস, তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে আমার আশেপাশে থাকবে, আমার নিকটে থাকবে, তো তোমরা তোমাদের চরিত্র সুন্দর করো। তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমাদের আমলনামা ভারী হোক, তো আসকাল বলেছেন আমার নবী, সবচেয়ে ভারী জিনিস মিজানের পাল্লায় কি জিনিস? তোমার সৎ চরিত্র, তোমার সুন্দর চরিত্র। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা নিয়ামত, এটার মাধ্যমে বান্দা এত উঁচু মাকামে যেতে পারে, যেই মাকামে যাওয়ার জন্য একজন ব্যক্তিকে পুরা জিন্দেগি দিনে রোজা রাখতে হয়, রাতে তাহাজ্জুদ করতে হয়। শুধু সৎ চরিত্রের গুণে বান্দা এত দূর চলে যেতে পারে। সৎ চরিত্রকে আমার নবী এত উপরে স্থান দিয়েছেন, যেই কারণে সমস্ত ওলি বুজুর্গ সুফিয়ায়ে কেরাম তারা যখন তাসাব্বুফ এবং তরিকতের সংজ্ঞা দিয়েছেন, তারা বলেছেন, তোমরা যদি তরিকত তাসাব্বুফ বুঝতে চাও এটা কি জিনিস, তো বুঝে নাও তরিকত এবং তাসাব্বুফ সৎ চরিত্রের নাম। যেই ব্যক্তির মধ্যে চরিত্র বেশি সুন্দর, সেই ব্যক্তি সবচেয়ে বড় সুফি, সবচেয়ে বড়। এখানে বুজুর্গি দেখানোর কোনো সুযোগ নাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি কত বড় সুফি, ওলি, দরবেশ, এটা তোমার কাপড়ে চুপড়ে বোঝা যাবে না। তোমার কাপড়ে চুপড়ে, এটা উনি আল ফাতহুর রাব্বানী, এটা হুজুর গৌসুল আজমের ওয়াজ তাকরীরের কিতাব।
এই কিতাবের মধ্যে বলেছেন সুফি এবং আল্লাহর ওলি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের দিলকে সাফ করেছে। কি করেছে? সাফ, পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে। কেন? কারণ ভিতরের জগৎ পরিষ্কার করা ছাড়া সচ্চরিত্রবান হওয়া যায় না। মানুষের সামনে গলি দুইটা, একটা সচ্চরিত্রের গলি, একটা দুশ্চরিত্রের গলি। আমি যদি সেটাকে আরো সংক্ষেপ করে বলি তো মানুষের জীবন সামনে দুইটা গলি, একটা নফসের গলি, একটা কলবের গলি, রুহের গলি। এখন সচ্চরিত্রবান ব্যক্তি কখনো নফসের গলি দিয়ে হাঁটবে না, কারণ নফসের গলি এটা গালাগালির গলি, এটা মানুষকে কষ্ট দেওয়ার গলি, এটা জুলুমের গলি, এটা আমির গলি। কিসের গলি? আমরা নিজেকে যখন পরিচয় দেই, অনেক কিছু পরিচয় দেই না? আপনারা যখন আমাদেরকে ফোন করেন কত কথা বলেন না, হুজুর আমি অমুক, আমি অমুক জেলার অমুক, অমুক থানার অমুক। এই যে আপনি আমি করছেন, কেন করছেন? কারণ আপনি এখনো নফসের গলি থেকে কোলাবের গলিতে আসতে পারেন নাই। যারা নফসের গলি থেকে এই গলিতে চলে আসে তারা প্রথমে নিজেকে ঢেকে রাখে, তারা কখনো বলবে না চিনেন আমি কে, এই কথা তাদের মুখ দিয়ে বের হবে। তো হুজুর গৌসুল আজম বলেছেন আসল ওলি তরিকতের মানুষ তারা যারা নিজের এটাকে পরিষ্কার করেছে। আর এই পরিষ্কার হুজুর কেমনে হয়? এটা হাতের মধ্যে তসবিহ জড়াই রাখলে হয় না। এটা হুজুর গৌসুল আজম এভাবে বলেছে, এটা তসবিহ ধরে তসবিহ নিয়ে হাঁটার মাধ্যমে এটা পরিষ্কার হয় না, কাপড়ে চুপড়ের মাধ্যমে পরিষ্কার হয় না। বড় বড় রুহানি ওয়াজ যেটা আমি করতেছি এটা উনি আমার জন্য বলেছেন, এটাকে উনি নাম দিয়েছেন কলকলাতুল লিসান। কি বলেছে? কলকলাতুল লিসান। বড় বড় সুফিয়ায়ে কেরামের রংডং বর্ণনা করে মানুষের মধ্যে সুফি সাজার মাধ্যমেও এটা পরিষ্কার হয় না। আমি যখন এটা পড়তেছিলাম আমার মনে হচ্ছে উনি আমাকে দেখে দেখে বলছেন, উনি আমাকে দেখে দেখে বলছেন। আমরা মাহফিলের মধ্যে সুফিয়ানা পরিবেশ সৃষ্টি করি, আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করি। আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন আল্লাহ কোন জায়গার মধ্যে নাম লিখিয়েছেন। এই বক্তব্য দেওয়া এটা অনেক কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ। এটা আমরা সহজ করে ফেলেছি কারণ আমরা কেউ ওই নফসের জমিন থেকে বের হতে পারছি না। যখন জামানা ছিল উলামায়ে কেরাম কলবের শহরে থাকতেন তখন ওয়াজ কম ছিল, তখন খাস খাস লোক হুজুর আছে বসা, হুজুরকে জিজ্ঞেস করেন কারা ওয়াজ করতে হবে। এই জমানার মধ্যে আমাদের মতো লোক লাইনে চলে আসছে কারণ আমরা ওই নফসের গ্রামে বসবাস করি, সেই কারণে। নতুবা এটা অনেক বড় জিম্মাদারি। আপনি নিজে এমন কিছু বলা উচিত না যেটা আপনি নিজে করেন। আমি আল্লাহর দরবারে বলছি মাওলা ওই আয়াত আমার চোখে পড়েছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান আন তাকুলু মা লা তাফআলুন। আমি জানি মাওলা, তবুও আমি করি না এমন কিছু কথা মানুষকে বলি, দুই তিনজন যদি হেদায়েত হয় মাওলা আমার তো ক্ষতি নাই, আমার ক্ষতি নাই। আমি আমল করি না, চেরাগের নিচে অন্ধকার, চেরাগের নিচে, কিন্তু এই চেরাগ দেখে যদি ৫-৬ জন পার পেয়ে যায় তাদের উসিলায় হলেও তো পার পেয়ে যায়। এই জন্য সাহস করে আসা, নতুবা এটা অনেক কঠিন কাজ। হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল ইসলাম আবু হামিদ গাজালি আমার নবীর উম্মতে যেই সমস্ত আলেম যাদের উপর দ্বীন শরীয়ত আপনি মনে করতে পারেন ডিপেন্ড করে, এমন কয়েকজন আলেমের মধ্যে একজনের নাম ইমাম গাজালি, হুজ্জাতুল ইসলাম বলা হয়। এই ইমাম গাজালিকে ওনার ছাত্র একটা চিঠি লিখেছে, সেই চিঠির জবাবে, এখন ইমাম গাজালির ছাত্র কি আমার মতো ছিল? ও ভাই উনিও তো মিনি গাজালি ছিল। কি গাজালি? মিনি গাজালি, সেই যুগের আলেম। তখন হুজুর ইমাম গাজালি একটা চিঠি লিখেছেন, চিঠির নাম হচ্ছে আইয়ুহাল ওয়ালাদ, হে প্রিয় বৎস, ও আমার সন্তান ছেলে। এটা দিয়ে উনি একটা চিঠি লিখেছেন। ছাত্র জানতে চেয়েছেন হুজুর এত এলম কালাম শিখলাম,
এত এলম কালাম শিখলাম, তবুও যেই নফসের গ্রাম, সেই নফসের গ্রাম থেকে তো বের হতে পারছি না। কারণ নফসের গ্রাম থেকে মানুষ যখন বের হয়ে যায়, তখন আপনি ইজিলি বুঝবেন এই ব্যক্তি নফসের গ্রামে থাকে না, রুহের গ্রামে থাকে। কেমনে বুঝবেন? সেই ব্যক্তির চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যায়। সেই ব্যক্তির মাধ্যমে অহংকার তো দূরের কথা, মিথ্যা তার জবান দিয়ে বের হবে না, তার ভিতরে অশ্লীলতা থাকবে না, লোভ থাকবে না। মানুষকে টাকা দিয়ে ওজন করা, বড় লোক দেখলে, সওদাগর দেখলে আমাদের হুঁশ থাকে না, হুঁশ। সেই ব্যক্তি কখনো বেগাইরত হবে না, দুনিয়া বিমুখ হবে, তাকওয়া পরহেজগারি থাকবে, ভদ্রতা থাকবে, নির্লোভ হবে, বেনিয়াজ হবে। মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলা, ফিতনা করা তো দূরের কথা। এই ব্যক্তি মসজিদে ঢোকার পর থেকে তার ভিতরে একটা হায়ার বর্ষণ তার উপরে হবে। সে শুধু মসজিদের পাশে চলে যাবে, সে তখন আল্লাহর নৈকট্যকে আরো বেশি ফিল করবে। সে চিন্তা করবে আমার আল্লাহ রাজি আছে তো, আল্লাহ রাজি আছে তো। এই যে বিতর্গত যে কানেকশন, কখনো কখনো তাকে আনন্দের সাগরে ভাসাবে, কখনো তাকে ভয়ের সাগরে ফেলে দেবে। কখনো সে মনে করবে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, কখনো সে আল্লাহর নৈকট্য পেয়ে তার ঈদের দিন হবে। কিসের দিন? ঈদের দিন। বাইরের কেউ কিন্তু জানে না, বাইরের কেউ জানে না, এটা ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে। এই মাকাম আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে দান করেন। সেই জন্য আপনি তাদেরকে খুশি করাতে হয় না, তাদের ভিতরের জগৎ কখনো তাদেরকে হাসায়, কখনো তাদেরকে কাঁদায়। আমরা যারা হাত তোলা, উঠা নামার নাম দিয়ে, আমিন জোরে বলার নাম দিয়ে আমরা যে মসজিদে ফিতনা করি, কারণ হচ্ছে আমরা নফসের গ্রামে বসবাস করার কারণে আমাদের রুহানি সম্পর্ক মালিকে মৌলার সাথে নাই। যাদের রুহানি সম্পর্ক মালিক ও মৌলার সাথে থাকে, সবরের পাহাড় হয়, সবরের পাহাড় হয়, নির্লোভ হয়। আপনারা শব্দগুলা খেয়াল করবেন, নির্লোভ হয়, বেনিয়াজ কিসিমের হয়, কারো কাছ থেকে কোনো কিছু আশা করে না, অভদ্র হবে না, অনেক বেশি শালীন, শ্লীল, ভদ্র, নম্র, সহনশীল হবে। তাদের ব্যক্তিত্বের মধ্যে আমার নবীর খুশবু বের হবে। তাদের চলাফেরা দেখলে মদিনা ইয়াদ এসে যাবে। তাদের মুখের ভাষা, চোখের চাহনি, হাতের মুভমেন্ট, তাদের ব্যক্তিত্ব, সবকিছুর মধ্যে আপনি মাদানী গন্ধ পাবেন, মাদানী গন্ধ পাবেন। কেন? কারণ মাদানী নূর, মাদানী নূর। যেই সমস্ত সিনা আমার নবীর নূর নিয়ে অত্র এলাকার মধ্যে বিতরণ করেছে, সেই নূরের ছিটে ফুটা যার গায়ের সাথে লেগেছে, গোলাপের গন্ধ আছে না? গোলাপের গন্ধ তো গোলাপেরই গন্ধ। কম হলে আপনি গোলাপের গাছ থেকে যত দূরে যাবেন গন্ধ কম হয়ে আসবে, কিন্তু গন্ধ লাগবে জরুর, গন্ধ লাগবে জরুর। হুজুর গৌসুল আজম যারা গৌস, কুতুব, আবদাল হয়, তারা হচ্ছে গোলাপের বাগান। গোলাপের মানে নূরের বাগান। আপনি ডুববেন, গন্ধ আপনাকে পাগল করে দেবে। আর বলি যত ছোট হয় গন্ধ থেকে তত দূরে যায়, কিন্তু গন্ধ থাকবেই। সুগন্ধির কথা বলছি তো। কারা তারা? এনাদের উঠা বসা, চাল চলন সবকিছু দেখলে তোমার আমার নবী স্মরণে আসবে, তোমার কান্না করতে ইচ্ছে করবে, তোমার চোখ ভিজে আসবে, ইশকে রাসূল খেলা করবে, আদবে মুস্তাফা খেলা করবে, নামাজ পড়তে ইচ্ছে করবে, তিলাওয়াতে কোরআনের সাথে একটা ইশক হয়ে যাবে, নামাজের সাথে ইশক হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জজবা তৈরি হবে, দুনিয়া বিমুখতা তৈরি হবে, লোভ অন্তর থেকে বের হয়ে যাবে, চোখ ভিজতে চাইবে, কপাল আল্লাহর দরবারে সিজদা দিতে চাইবে। সোহবত, ওই ব্যক্তিগুলোর সোহবত যাদের চরিত্র পরিবর্তন হয়, যারা নফসের শহর থেকে বের হয়ে রূহের শহরে চলে আসে। হুজুর গৌসুল আজম, হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, বেটা তুমি যেই কথা বলেছো সেই কথার জন্য উনি বলেছেন, এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম ওইটাই বলেছেন। বলার পরে বলছেন আমি তোমাকে 4টা জিনিস করতে বলবো, 4টা জিনিস থেকে নিষেধ করব।
আমি যেটা করতে বলেছেন সেটা না বলি, সেটা বললে অনেক সময় লেগে যাবে। যেটা নিষেধ করেছেন সেটা বলি। প্রথম যেটা বলেছেন, তো বেটা তুমি ওয়াজ করিও, কি করিও না। এই কথা যখন আমি পড়েছি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রাণের মানুষ, আমি ফিল করি হুজুরকে, এবং আরো অনেক কিছু। এখন আমি চিন্তা করলাম, উনি ওনার ছাত্রকে ওয়াজ করতে নিষেধ করা মানে আমাকেও তো নিষেধ করেছে। কই যায় মানুষ? কেন? তো ওয়াজ করার আগে বেটা আগে নিজে চিন্তা কর তোর ভিতরে ওয়াজ আছে কিনা। কারণ আমার ভিতরেই যদি পরিষ্কার না হয়, আমি আপনাকে পরিষ্কার করব কেন? এটা শুধুমাত্র 2-4টা বাংলা বই পড়ে গীত আর কাহিনী করার জায়গা না তো। এটা হচ্ছে ধুপি ঘাট। ধুপি ঘাট কি ঘাট? ধুপি ঘাট। আপনারা ধুপার দোকান আছে না, কি বলে এখানে? লাউন্ড্রি। লাউন্ড্রি আছে না? এটা স্পিরিচুয়াল লাউন্ড্রি। এখানে মানুষ আসবে ময়লা দিল নিয়ে, এই লাউন্ড্রিতে এসে তার দিলের ময়লা পরিষ্কার হবে। এটা কোনো গীত গাইবার জায়গা না, এটা কোনো বিনোদনের জায়গা না, এটা হাসি ঠাট্টা করার জায়গা না। এটা আমার নবী ইলমে শরীয়ত এবং তরিকতের গুড়ায় পানি ঢালার আয়োজন। পানি ঢালার আয়োজন। আমি এখানে বসার আগে 10 বার চিন্তা করতে হবে, আমি আগে নিজেকে নিজে ধৌত করে এসেছি কিনা। আমি নিজেই নিজেকে ধৌত করি নাই, আপনাকে আমি কি ধৌত করব? আমার ঘরে 4টা বই নাই, আমি আপনাকে কি পড়াবো? ফলাফল কি? ফলাফল হচ্ছে আমি গেয়ে নাত পরে ইদার উদার করে সময়টা নষ্ট করে আমি চলে যাই। আপনিও আপনার ময়লা নিয়ে থেকে যান, আমি আমার ময়লা নিয়ে চলে যাই। এটা হচ্ছে লাউন্ড্রি। লাউন্ড্রিতে কাপড় কেন দেন? পরিষ্কার না করলে লাউন্ড্রিতে কাপড় দেবেন? কাপড় দেবেন না। এটা স্পিরিচুয়াল লাউন্ড্রি। এই লাউন্ড্রিতে বান্দা এক এক বান্দা এক এক ধরনের ময়লা নিয়ে আসবে। উলামায়ে কেরাম বসবেন নুরানি সিনা নিয়ে, নুরানি বক্ষ নিয়ে, এক এক নূরের বাড়ি লাগবে, এক একটা ময়লা অন্তর থেকে দূর হবে। বান্দা যখন এখান থেকে যাবে, কারো ময়লা পরিপূর্ণ দূর হবে, কারো ময়লা একটু, কারো ময়লা আরেকটু, কিন্তু দূর জরুর হবে। কিভাবে বুঝবেন? মাহফিলের পরদিন থেকে যদি আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন না আসে, তাইলে তো দুনিয়াদারি হইল। আসারও কোনো দাম নাই, যাওয়ারও কোনো দাম নাই। কারণ এই মজলিসে আসা, আপনি যদি এমনি এমনি চলে আসেন, তাইলে তো মজলিসের কোনো দাম হইল না। এখানে আসলে নিয়ত করে আসতে হয়। কি করে? একটা সুন্দর নিয়ত লাগে। আল্লাহ এই পরন্ত বিকেলে, উম্মতের এই পরন্ত বিকেলে মাওলা এরকম একটা মাহফিল সাজিয়েছে, সেই মাহফিলের মধ্যে যাওয়ার নিয়ত করলাম। আল্লাহ তুমি আমার ভিতরের ময়লাটুকু একটু পরিষ্কার করে দিন, এটা আপনার নিয়ত। এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়েছেন, মালিক ও মাওলার দরবারে আপনার রেকর্ড, নাম রেকর্ড হয়েছে কার লিস্টে জানেন? ইলমে শরীয়ত ও তরিকতের ছাত্রদের লিস্টে। শুধু একটা নিয়তের কারণে মর্তবা কোথায় গিয়ে পৌঁছেছে। তো এই ব্যক্তি যদি সাচ্চা দিল নিয়ে নিয়ত করে, ঘর থেকে বের হওয়ার দে, ফেরেশতা ওই ব্যক্তির পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে। দা বেটা তুই মাটিতে হাঁটবি কেন, আমার পাখায় হাঁট, শুধু নিয়তের কারণে। এবং এই ব্যক্তি যদি মারা যান, আমার নবী বলছেন সে মজলিসের দিকে যাবে না, বরং সে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের দরজায় যাবে। এই ব্যক্তি যদি ওই নিয়তের মধ্যে মারা যান, মাওলাই করিম ওই ব্যক্তিকে শহীদের দরজা দেবে। এবং সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে কুল কায়নাত ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আল্লাহ ইলমে শরীয়ত ও তরিকতের ছাত্র ছিল, মাওলা তুমি ক্ষমা করে দাও। মাকাম ও মর্তবা দেখেছেন কোন জায়গার মধ্যে পৌঁছে দিয়েছেন আমার নবী। কিন্তু আমরা শিখি নাই, শিখতে পারি নাই। নিয়ামত এবং রহমতের বন্যা বয়ে যাচ্ছে আমাদের ঘরে, আমরা এক গ্লাস নিতে পারছি। লাখো মানুষ মেজবানির মধ্যে খাওয়া দাওয়া গ্রহণ করছে,
অথচ আমাদের ভাত নাই। নিশ্চয়ই আমরা বঞ্চিত হয়ে গেছি। আমরা আমাদের চট্টগ্রামের ভাষায় কথা আছে, যার জন্য যার নাই, যার মেজবানে নাই তার কোনো কালে, মানে আমি যদি মেজবানেই খেতে না পারি তাইলে তো আমি বঞ্চিত, আমি বঞ্চিত। আমি আপনাদেরকে বলছি এটা আপনাদের নিয়ত। আপনি যখন এই নিয়ত করে মজলিসে বসেছেন, ঘর থেকে বের হবার দে আপনি একবার করেছেন নিয়ত, আপনার জিকির আরশে আজিমের খুদা আরশের মধ্যে শুরু করে দিয়েছে। আপনি আল্লাহকে স্মরণ করেছেন একবার, আমার আল্লাহ আপনার স্মরণ শুরু করে দিয়েছে ফেরেশতাদের মজলিসের মধ্যে। ছোটখাটো নিয়ামত, কিন্তু দুনিয়া, লোভ, লালসা, আজীব দুনিয়াদারি, এই আজিমুস শান নিয়ামতগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমরা মজলিসগুলোর মধ্যে নিয়ত করে আর যাই না, বিনোদনের জন্য যায়। কিছু বিনোদন শুনবো, কিছু সমালোচনা, কিছু গালাগালি, এই আন্দাজে আমরা আসি, শুনে চলে যায়। এই ধরনের মাহফিলে বসে আল্লাহর কত বান্দার বেলায়েত নসিব হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু মজলিসের মধ্যে বসে বেলায়েত নসিব হয়ে গেছে একটা নিয়তের কারণে। এটা আপনার নিয়ত, আরেকটা আমার নিয়ত। আমি কি কারণে আসলাম? মাওলা যেই নূর বা যেই জ্ঞান আপনি আমাকে দান করেছেন, আল্লাহ তার ছিটে ফুটা যেন আপনার উম্মতের সাথে আমি শেয়ার করতে পারি, যেটা এই সময় তার জন্য বেশি জরুরি, সেটা দান করেন। সেটা উম্মতের সাথে উম্মতকে প্রচার এবং প্রসার করার ভরপুর তৌফিক দান করেন মাওলা। এটা আমার নিয়ত। বুঝতে পেরেছেন? দুই নিয়ত যখন একসাথে হয়, শোনাই সোহাগা হয়, তখন চোখে চোখেও কথা হয়, চোখে চোখে কথা হয়। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু পরন্ত বিকেলে এমন ভাবে মরে গেছি আমরা।